আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি দেখছেন বাংলার ঐতিহ্যবাহী জনপদ খুলনার রূপসা উপজেলার এক শান্তিপূর্ণ গ্রাম পাঁচানি। এই গ্রামের বুকে প্রতিষ্ঠিত একটি আলো ছড়ানো প্রতিষ্ঠান, যার নাম পাঁচানি দবির উদ্দিন মাদ্রাসা। এটি শুধু একটি মাদ্রাসা নয়, বরং এটি একটি আত্মিক শিক্ষা কেন্দ্র, যা কুরআন সুন্নাহর আলোকে আল্লাহ ভীতি সম্পূর্ণ চরিত্রবান প্রজন্ম গড়ে তোলার জন্য নির্মাণ করা হয়েছে। শত গাছপালা, সবুজ ধানের মাঠ, পাখির কুজন আর ছাত্রদের জিকির তেলাওয়াতে মুখরিত এই মাদ্রাসা যেন জান্নাতের এক টুকরা শান্তির জায়গা। আসুন ড্রোন ক্যামেরার চোখে দেখে নেই পাঁচানি দবির উদ্দিন মাদ্রাসা এর সেই পবিত্র পরিবেশ, যেখানে প্রতিদিন সূর্য ওঠে নতুন এক আলো ও আশার বার্তা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার গেট, আকাশচুম্বী এক মিনার, যা ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালামের নামে। সেখানে লেখা আছে বাবে ইমাম আল মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালাম। মিনারটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাদ্রাসার গেটের পাশে, যেন সে ঘোষণা দিচ্ছে এই স্থান কেবল শিক্ষা নয়, বরং ইলম ও ইমানের পতাকাবাহী এক মসনদ। এই মিনারটি কেবল পাথর, রড, ইট, বালু আর সিমেন্টের সমষ্টি নয়, বরং এটি প্রতীক সেই উচ্চতার জীবনের, যেখানে মানুষ তাকায় উপরের দিকে, তাকায় আল্লাহর দিকে, তাকায় আখিরাতের সফলতার দিকে। আপনারা যে মিনারটি দেখতে পাচ্ছেন, এটি কেবল একটি দৃষ্টিনন্দন স্থাপনা নয়, বরং অক্লান্ত পরিশ্রম, সময়, মেধা এবং হৃদয়ের ভালোবাসার ফল। এই মিনারটি গড়ে তুলতে খরচ হয়েছে অনেক ঘাম, অর্থ, মেহনত আর নিঃশব্দে চোখের পানি ও দোয়া। এটি এমন একটি মিনার যেখানে প্রতিটি বালুকণার সঙ্গে জড়ানো আছে আত্মত্যাগ, আর প্রতিটি স্তরের সঙ্গে মিশে আছে ইসলামের প্রতি ভালোবাসা। এই মিনার যেন চিরদিন দাঁড়িয়ে থাকে ইসলামের সম্মানে। আজ সে মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন সে সাক্ষ্য দিচ্ছে যে জাতি তার দিনকে ভালোবাসে, সে জাতি পৃথিবীর বুকে চিরকাল বেঁচে থাকে সম্মানের সঙ্গে। দিনের আলোয় এটি পথ প্রদর্শক, আর রাতে যেন দাঁড়িয়ে থাকে এক দিনী পাহারাদারের মতো পাহারা দিচ্ছে এই পবিত্র প্রতিষ্ঠান পাঁচানি দবির উদ্দিন মাদ্রাসাকে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখন যে ভিউ দেখতে পাচ্ছেন, সেটি ড্রোনের মাধ্যমে অনেক উপর থেকে তোলা। দেখুন, কারেন্টের যে উঁচু উঁচু টাওয়ারগুলো আছে, সেগুলো থেকেও অনেক উপরে দেখুন, সে তারগুলো নিচে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটির উপরে ড্রোন আছে, ওই রাস্তা দিয়ে তালবে আইলেমরা দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। আপনারা লক্ষ্য করুন যে পিছনের যে একটা ধানের মাঠ বা বিল বলা হয়, সেটি দেখা যাচ্ছে। মাদ্রাসার পিছনে যে আরও একটা ধানের মাঠ, সেটা দেখা যাচ্ছে। ওর ভিতরে অনেকগুলো উঁচু উঁচু যে টাওয়ারগুলো দাঁড়িয়ে আছে, কারেন্টের টাওয়ার, সেগুলো দেখতে পাচ্ছি আমরা। খুব ওভারঅল খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা। প্রিয় বন্ধুরা, এই মাদ্রাসার পুরো ক্যাম্পাসের যে এরিয়াটা, সেটা ধারণ করার চেষ্টা করছি, বড় এলাকা সহ। ধরতে গেলে গ্রামটাই পুরো আমাদের ড্রোন ক্যামেরার ফ্রেমবন্দি হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাদ্রাসার যে বিল্ডিংগুলা এবং যে পিছের যে একটি বাগান আছে সেটা, এবং তার পিছনে যে বড় একটি যে ধানের মাঠ বা বিল বলা হয়, সেটা দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা পুরো এরিয়াটা দেখতে পাচ্তেছি। বন্ধুরা, এখন ঘুরে ঘুরে দেখানো হচ্ছে পুরো পরিবেশটা উপর থেকে, পাখির চোখে আসলে এলাকাটা কেমন দেখা যায়, পাঁচানি গ্রামটা কেমন দেখা যায়। খাজাডাঙ্গা গ্রামেরও প্রায় অর্ধেক দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা ধানের মাঠ। প্রকৃতির এই সৌন্দর্য যেন বলে দেয় মাটি, শিক্ষা আর ধর্ম মিলে গড়ে উঠেছে এক সুন্দর ভবিষ্যৎ। দূর আকাশ থেকে ড্রোন ক্যামেরায় দেখা যাচ্ছে মাদ্রাসার পরিপাটি ক্যাম্পাস, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও প্রশান্তিময় পরিবেশ যেন বলছে এই সৌন্দর্য শুধুই দৃষ্টির খোরাক নয়,
এটি ছাত্রদের মনকে শান্ত করে, আল্লাহর কুদরতের স্মরণ করায়। এখানে গড়ে ওঠে মনুষ্যত্ব, ঈমান আর আদর্শের পথ চলা। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওতে আপনি যা দেখছেন তা শুধু এক জায়গার দৃশ্য নয়, এটা আমাদের ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও গ্রামীণ প্রকৃতির এক মিশ্র প্রতিচ্ছবি এবং একটি আদর্শ সমাজ নির্মাণের প্রক্রিয়া। পাঁচানী দবিরউদ্দিন মাদ্রাসা শুধু ইট, কাঠ আর বিল্ডিং নয়, এটি হচ্ছে সেই কারখানা যেখানে তৈরি হয় সত্যিকারের মানুষ। আল্লাহ যেন এই মাদ্রাসা এর শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কবুল করেন এবং ছাত্রদের কুরআন ও সুন্নাহর আলো দিয়ে বিশ্বকে আলোকিত করার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের মনে একটু প্রশান্তি, ভালোবাসা, শ্রদ্ধা তৈরি করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে, যেন তারা দেখেও অনুপ্রাণিত হয়। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যতদিন পর্যন্ত না আরেকটি ভিডিও নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।